আজ আমরা শহীদ আসিফ চত্বরে গণস্বাক্ষর কর্মসূচি করছি। শেখ হাসিনা, তার পেটুয়া বাহিনী এবং জুলাই আগস্টে যারা ছাত্র জনতার উপর হামলা চালিয়েছিল তাদের বিচারের দাবিতে। এটা খুবই দুঃখজনক ব্যাপার যে আমরা অভ্যুত্থানের 1 বছর এখনও পূর্তি হয়নি, যে সরকার এতগুলো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হলো, সে সরকারের কাছে আবার আমাদের গণস্বাক্ষরের মাধ্যমে আমাদের দাবি জানাতে হচ্ছে। তার জুলাই হত্যাযজ্ঞে যারা লিপ্ত ছিল, যে অঙ্গ সংগঠন এবং আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের দাবিতে আমরা একটা গণস্বাক্ষর কর্মসূচি চালু করেছি। এটা পুরো জুলাই মাস ব্যাপী থাকবে এবং 5 আগস্ট পর্যন্ত চলবে। আপনারা জানেন যে জুলাই মাসে এই যে খুনি হাসিনা তার পেটুয়া বাহিনী দ্বারা আমাদের ছাত্র এবং জনতার উপরে যে নির্মম হত্যাযজ্ঞ চালায়, সেই হত্যাযজ্ঞর বিচারের দাবিতে আমরা একটা গণস্বাক্ষর কর্মসূচি করেছি। এখানে কিন্তু সকল রাজনৈতিক দল স্বাচ্ছন্দ্যে নিজ নিজ উদ্যোগে এসে সিগনেচার করে যাচ্ছেন। এছাড়াও শিক্ষক, ডাক্তার এবং যারা আমাদের ভ্যান চালক, যারা আমাদের সমাজের সকল পেশার মানুষ কিন্তু এই গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আপনারা দেখছেন সাতক্ষীরা জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 1 মাস ব্যাপী কিন্তু এই আসিফ চত্বরে এই বুথটা থাকবে। আপনারা যারা সাতক্ষীরাতে রয়েছেন আপনাদের কাছে উদ্যত আহ্বান করবো, এই গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করুন এবং এই আসিফ চত্বরে এসে আপনারা আপনাদের স্বাক্ষরটা স্বাক্ষরিত করে যান। এতে আপনার মতামতটা আমরা পেয়ে যাব যে আপনি এই খুনি হাসিনার বিচার চাচ্ছেন, এই আওয়ামী ফ্যাসিস্টের বিচার চাচ্ছেন এবং তাদের যারা সাহায্য করেছিল তাদেরকে বিচার চাচ্ছেন। আপনারা জানেন 2400-এরও বেশি শহীদ হয়েছে আমাদের এই জুলাইতে। সেই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই নতুন বাংলাদেশে খুনিদের ঠিকানা হবে না। সেই খুনিদের বিচারের জন্য আমরা এই গণস্বাক্ষর আয়োজন করেছি। আপনাদেরকে ধন্যবাদ এই আয়োজনকে সফল করার জন্য এবং আপনাদের সবার উদ্যোগ